এই যে দেখতে পাচ্ছেন আমার গাড়ির চাক্কাটা পাংচার হয়েছে, এটাকে এখন পাল্টাবো। আপনারা সবাই সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। আমি যন্ত্রগুলো সব নামিয়ে রেডি করে রাখছি। এখন আমি কি করব আপনারা দেখতে থাকুন। বিশেষ করে যারা নতুন ড্রাইভিং শিখেছেন তারা লক্ষ্য করবেন। প্রথমে আমি কি করি, চাক্কাটা এখন পাংচার অবস্থায় আছে, চাক্কার নাটগুলো আগে খুলব। এটা হলো হুইল রেঞ্চ। আমি সবসময় চাক্কা উল্টো দিক থেকে খুলি, খুব ইজি হয়ে যায় যদি আপনি উল্টো দিক থেকে খুলেন। সবাই সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। যারা নতুন ড্রাইভিং শিখেছেন তাদের জন্য খুবই কাজে আসবে ভিডিওটি। লক্ষ্য করুন কিভাবে আমি চাক্কার নাটগুলো খুলতেছি। চারোটা চাক্কার নাটই খোলা হয়েছে। আপনারা লক্ষ্য করবেন নাট খোলার সময় যেন নাট আর রেঞ্জ স্লিপ না করে, তাহলে নাট স্লিপ করলে আপনার নাট আর খুলতে চাবে না। সবগুলো নাট আমার লুজ হয়েছে। এখন আমি জগ বসাবো। গাড়ি সবসময় চাক্কা পাংচার হলে সমান রাস্তায় রাখবেন। সমান রাস্তায় রাখলে গাড়ি সেন্টার ঠিক থাকবে, না হলে জগ টাইট হয়ে যাবে অথবা স্লিপ করতে পারে। জগ স্লিপ করতে পারে, গাড়িও স্লিপ করে পড়ে যেতে পারে। এই জন্য সবসময় সমান জায়গা আপনাকে রাখতে হবে। আমি জগটাকে সেন্টার করে নিলাম। তারপর জগটাকে এইভাবে উঠায় নেবেন। এইভাবে জগ ঘুরালে আপনার জগ তাড়াতাড়ি উঠে এবং কষ্ট কম হয়। জগ উঠে নিয়েছি, এবার নাটগুলোকে খুলে নেব। সবগুলা নাট খুলে নিলাম খুব ইজি সুন্দরভাবে। আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবেই সবসময় আপনারা গাড়ির চাক্কা পরিবর্তন করবেন, তাহলে কষ্ট কম হবে। চাক্কাটা আমি এখন খুলে নিলাম। চাক্কাটা দোকানে গিয়ে আপনার পাংচার সেরে এনে আবার এটাকে ফিটিং করব এবং লাগাবো। আপনারা সবাই দেখতে থাকুন।